আমার ভাইয়ারা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। একটু দিল দিয়ে ঘটনাটা শুনবেন। নবীজি আমাদেরকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন, অথচ নবীজিকে আমরা কিন্তু সেরকম মহব্বত করতে পারি না, ভালোবাসতে পারি না। কথা কোন ঠিক কিনা? আমরা তো নালায়েক গুনাহগার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মালিক যতটুকু ইবাদত করি ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দাও, আমাদের টুটাফাটা ইবাদতগুলো কবুল করে নাও। এমন করে আমরা আল্লাহর কাছে দোয়া করি। বিশ্বনবী আমাকে আপনাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে একদিন 3 দিন পর্যন্ত নিখোঁজ, কোনো খবর নাই। নবীজি কোথায় কেউ জানে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ভাই ওমর, তুমি কি নবীজির সন্ধান জানো? আমাদের নবীজি কোথায়? আজ 3 দিন পর্যন্ত আমি আবু বকর নবীজির কোনো সন্ধান পাই নাই। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে। ওমরের সামনে গিয়ে বলতেছে, ভাই ওমর, তুমি কি জানো আমার নবীজি কোথায়? ওমরের মেজাজ গরম হয়ে গেল। ডাক দিয়ে বলল, ভাই আবু বকর, কি বলো? চোখের পানি দেখে ওমরের দিলটা নরম হয়ে গেল। ডাক দিয়ে বলল, ভাই আবু বকর, আজ 3 দিন পর্যন্ত আমি ওমর নবীজির কোনো সন্ধান পাই নাই, দেখা পাই নাই। আবার নবী আমার সঙ্গেও সাক্ষাৎ করে নাই রে আবু বকর। চলো আমরা দুজন মিলে চলে যাই নবীজির জামাতা হযরত ওসমানের কাছে। ওসমান হয়তো বলতে পারবে আমার আপনার নবীজি কোথায়। আল্লাহু আকবার। দুজন সাহাবী মিলে চলে গেল ওসমানের কাছে। ওসমানের কাছে গিয়ে ডাকতে বলো, ভাই ওসমান, তুমি তো নবীজির জামাই, তুমি বলতে পারো আমাদের দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? ওসমান জবাব দিয়ে দিল, ভাই 3 দিন পর্যন্ত আমি ওসমানের সঙ্গে নবীজির কোনো সাক্ষাৎ হয় নাই। নবীজি কোথায় গেছে আমি বলতে পারি না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করে নাই। সাহাবীদের চোখ থেকে টলমল করে পানিগুলো পড়া শুরু হয়ে গেল। 3 জন মিলে পরামর্শ করলাম, চলো আমরা নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই। আলী হয়তো বলতে পারবে আমাদের নবীজি কোথায়। আলীর কাছে গিয়ে ডাক দিয়ে বলল, ভাই আলী, আজকে 3 দিন হয়ে গেল আমরা 3 জন সাহাবী নবীজির কোনো সংবাদ পাই নাই। নবীজি কোথায় আছে তাও আমরা জানি না। তুমি কি বলতে পারো আমাদের নবীজি কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিল। ডাক দে বলল, ইয়া রাসূলুল্লাহর সাহাবীরা, ও নবীজির সাহাবীরা, তোমরা শোনো, তোমরা যেই নবীর সন্ধানে আমার কাছে এসেছো, আমি আলীও বলতে পারি না নবীজি কোথায়। 3 দিন পর্যন্ত নবীজির সঙ্গে কোনো আমাদের সাক্ষাৎ হয় নাই। সম্মানিত ভাইয়ারা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা বললাম, ও ভাইয়ারা, একটা পরামর্শ দিতে পারি, একটা কথা তোমাদেরকে বলতে পারি। নবীজির কলিজার টুকরা মিয়া ফাতিমা, সে হয়তো বলতে পারবে তার বাবা কোথায় গেছে। আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। 4 জন সাহাবী মিলে ফাতিমার কাছে গেল। ফাতিমার কাছে গিয়ে ডাক দিয়ে বললাম, ও ফাতিমা, তুমি তো নবীজির কলিজার টুকরা মেয়ে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কোথাও যাইতেন সর্বপ্রথম তোমার সঙ্গে সাক্ষাৎ করতেন, সর্বশেষে তোমার সঙ্গে সাক্ষাৎ করে সফরে তিনি বের হয়ে চলে যেতেন। আবার সফর থেকে যখন তিনি ফিরে আসতেন, সফর যখন তার শেষ হয়ে যেত, সফর শেষ করার পরে বাড়িতে ঢোকার পূর্বে সর্বপ্রথম তোমার সঙ্গে সাক্ষাৎ করতেন। ফাতিমা, তুমি বলতে পারো আমাদের নবীজি কোথায়? ফাতিমা চোখের পানিগুলো ছেড়ে দিল। ডাক দে বলো, আমার বাবার সাহাবীরা, তোমরা যেই নবীর সন্ধানে আমার কাছে এসেছো, যেই নবীর সন্ধান নেওয়ার জন্য আমার কাছে এসেছো, আমার ঘরের দিকে একটু তাকায়া দেখো, আমার 2টা সন্তান গলা কাটা মুগরির মতো লাফায়া লাফায়া নানা গো কয়ে কান্দে। আমার বাবা আজকে 3 দিন পর্যন্ত আমাদের সঙ্গে সাক্ষাৎ করে নাই।
আমার বাবার কোনো সন্ধান আমি জানি না। সাহাবীরা হতভম্ব হয়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেল। গোটা মদিনার আনাসে কানাসে শুধু কান্না আর কান্না। নবী নাই, নবী নাই, নবী নাই। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেল। শিশুরা মায়ের স্তন থেকে দুধ পান করা বন্ধ করে দিল। মদিনার প্রতিটি চুলাতে আগুন জ্বলা বন্ধ হয়ে গেল। উট, দুম্বা, ছাগল, পশু পাখি যারা ছিল তাদের খাওয়াগুলো বন্ধ হয়ে গেল। সবাই শুধু কান্না করে আর চিন্তা করে নবীজি কোথায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা একটা নাঙ্গা তরোয়ার নিয়ে মদিনার কাফের বেঈমানদের উদ্দেশ্যে করে বললেন, ও মদিনার কাফের বেঈমানরা শুনে রাখো, আমি খত্তাবের ছেলে ওমর যদি নবীদের সন্ধান না পাই, তাহলে আমার হাতে যেই তরোয়ার দেখতেছ, এই তরোয়ার দিয়ে প্রত্যেকটা মুশরিকের গর্দান আলাদা করে ফেলে দেব। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। কাফের বেঈমানরা ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিল। আহারে, খত্তাবের ছেলে ওমর যেটা বলে সেটা তো কাজে পরিণত করে সারে। আমরা তো জানি না নবীজি কোথায় গেছে। আজকের সমাজে যদি ওমরের মতো শাসন ব্যবস্থা কায়েম হয়ে যেত, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়ে যেত, তাহলে সমাজ থেকে অন্যায়, অনাচার, দুর্নীতি, দুঃশাসন দূর হয়ে যেত। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের শাসন না থাকার কারণে গাদ্দাররা, বেঈমানরা নির্বাচন আসলে পরে মানুষের সামনে টুপি পরে, তসবিহ হাতে নাই, এক ওয়াক্ত নামাজ 14 বার পরে। কথা কোন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله، يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই একটু কালিমা পড়েন, লা ইলাহা
জবান খুলে মোহাব্বতে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। নৌকা চলে না মাঝি সারা, কথা কোন ঠিক কিনা? রিকশা চলে না চালক সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনো রে গাছের পাখি, করছো কেন কিসের মিছি? শোনো রে গাছের পাখি, করছো কেন কিসের মিছি? গাছেতে থাকিয়া বুঝি, ও তুমি গাছেতে থাকিয়া বুঝি ডাকছো নবীকে, নবীর নাম শুনি কোরআনে তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কোরআনে তারে দেখিনি জীবনে। কথা কোন ঠিক কিনা? আপনারা কেউ কি নবীকে দেখেছি? কেউ দেখিনি। শোনো রে নদীর পানি, করছো কেন ছোটাছুটি? নদীতে থাকিয়া বুঝি, ও তুমি নদীতে থাকিয়া বুঝি ডাকছো নবীকে, নবীর নাম শুনি কোরআনে তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কোরআনে তারে দেখিনি জীবনে। জোরে বলেন না মারহাবা, আর একটু জবান খুলে বলেন না মারহাবা। শোনো রে গাছের পাতা, করছো কেন নড়াচড়া? গাছেতে থাকিয়া বুঝি, ও তুমি গাছেতে থাকিয়া বুঝি ডাকছো নবীকে, নবীর নাম শুনি কোরআনে তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কোরআনে তারে দেখিনি জীবনে। জোরে বলেন না মারহাবা। বগুড়ার মুসলমান কেমন আছেন? পিছনের ভাইরা ভালো না খারাপ? আওয়াজ শোনা যাচ্ছে না ভাই, জবান খুলে বলেন না ভালো আছেন না খারাপ? মাহফিল হওয়াতে খুশি না বেজার? আর একটু জবান খুলে বলেন না খুশি না বেজার? যদি হয়ে থাকি খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজটা দেবেন একটু বেশি। আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে আকাশ বাতাস মুখরিত করে সবাই সমস্ত শক্তিকে একত্রিত করে চিল্লায় বলছে আলহামদুলিল্লাহ। আর একবার বলেন না আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? জবান খুলে বলেন না কার? আমাদের রবকে। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সব কিছুর একমাত্র মালিককে। দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকাই নামদার তাজদার মদিনা বিশ্বনেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন আশরাফুল আম্বিয়া সরওয়ারে কায়নাত দোজাহানের বাদশা আমার আপনার কলিজার টুকরা নবী
যেই নবীর আদর্শ ফলো করলে দুনিয়াতে পাওয়া যায় শান্তি, আখিরাতে হবে মুক্তি, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে মাদারীপাড়া যুব সমাজের উদ্যোগে মসজিদে বাইতুন নূর ও নুরুল কোরআন মাদ্রাসার উন্নয়ন কল্পে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করমে একটি কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে আমার আপনার সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন, সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকার দিকে বেশি যাব না, প্রধান মেহমান তাড়াতাড়ি চলে আসবেন। আমরা কথা বলবো কোরআন থেকে, রাজি আছেন? জবান খুলে বলেন রাজি আছেন? কোরআন থেকে কথা হবে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী, নবীর ভালোবাসা নিয়ে। কিন্তু এক শ্রেণীর ব্যক্তি আছে, এই কোরআন থেকে কথা বলতে গেলে, নবীর হাদিস নিয়ে কথা বলতে গেলে কিছু ব্যক্তির শরীরের ভেতরে চুলকানি শুরু হয়। কথা কোন ঠিক কিনা? কথা বলতেই বলে হুজুর সাবধানে কথা বলবেন, বলা যাবে না। দীর্ঘ 16 বছর আমরা চুপ ছিলাম, এখন আর চুপ থাকার সময় নাই। কথা কোন ঠিক কিনা? কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে। পর্দা বললে শুনবা, না বললে কানের ভিতরে আঙ্গুল দিয়ে চলে যাবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা কোরআন থেকে কথা বলবো, আল্লাহর জন্য কথা বলবো, দ্বীনকে বিজয়ী করার জন্য কথা বলবো। কথা কোন ঠিক কিনা? কেউ কি মন খারাপ করবেন? জবান খুলে বলেন মন খারাপ করবেন? পিছনের ভাইরা কথা বলতেছেন না। ভাই আমার উপরে কি মন খারাপ আছে? মন খারাপ আছে? লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। এই প্যান্ডেলের ভিতর থেকে আওয়াজ কি আমাদের বাইরে যাবে? যাবে? দেখি যুবক ভাই কারা কারা আছেন, হাত তোলেন তো। ভাই সামনে কিন্তু 26 সাল, জোড়া সাল। এখন যদি এক হাত তুলে থাকেন তাহলে সামনে কিন্তু বিয়া হবে না। এজন্য 2 হাত টান টান করে তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখছেন সচেতন মানুষ। আপনারা বর্তমান সমাজে যদি আমার বাবাকে কেউ গালি দেয়, আপনার বাবাকে কেউ যদি অন্যায়ভাবে গালি দেয়, তাহলে আমরা কেউ কি মেনে নেব? ভাই সাউন্ডটা বাড়ি খাচ্ছে। কেউ কিন্তু মেনে নেব না। আমার স্ত্রীকেও যদি অন্যায়ভাবে কেউ মিথ্যা তহমত দেয়, তোমার স্ত্রী অপকর্ম করছে, যদি মিথ্যা প্রমাণ হয়, তার কিন্তু মানে অবস্থা খারাপ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি মুসলমানদের হৃদয়ের স্পন্দন কোরআনুল কারীম। আল্লাহ হলেন আমাদের সবচাইতে বড় সম্বল। সেই আল্লাহ তাআলাকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, তার বিরুদ্ধে মুসলমান গর্জে উঠবে। কথা কোন ঠিক কিনা? আজকে এক বাউল আর ফাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছে। সবাই জেনেছেন সেই বাউলের পক্ষ নিয়েছে আমাদের বাংলাদেশের একজন বড় রাজনীতিবিদ, দলের একজন মহাসচিব। কথা কোন ঠিক কিনা? সে যে দলের মহাসচিব হোক না কেন, আর যেই হোক না কেন, যারা আল্লাহর বিরুদ্ধে চলে যাবে, নবীর বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে চলে যাবে, স্পষ্ট ঘোষণা, তারা মুসলমান থাকতে পারে না। আর যারা মুসলমান থাকতে পারে না, তাদের জানাজা করে মুসলমান পড়বে না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, সে যে দলেরই হোক না কেন, সে আমার বাবাও যদি হয়, তাওকে সাথ দেওয়া। জোরে বলেন সাথ দেওয়া। আপনি মির্জা ফখরুল ইসলাম থাকতে পারেন, বিএনপির মহাসচিব হতে পারেন, পার্শ্ববর্তী থানা গাবতলী আপনার জন্মস্থান হতে পারে, কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বললে পরে মুসলমান গর্জে উঠবে। আওয়ামী লীগকে যেরকম বাংলার জমিন থেকে বের করে দিয়েছে, ঠিক তেমনি আজকেও যারা কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকেও লাল কার্ড দেখায় বাংলার জমিন থেকে বের করে দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ভয় পাইলেন? জোরে বলেন ভয় পাইলেন? কোনো ভয় নাই। আমরা কার বলেন তো? আল্লাহ। আমাদের হায়াত মৌত সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। আমার কপালে যদি গুলি লেখা থাকে, আমার কপালে যদি রিমান্ড লেখা থাকে, তাহলে কেউ কিন্তু ঠেকাইতে পারবেন? ঠেকাইতে পারবেন? আমরা আগে 16 বছর যেমন ছিলাম, এখন আর তেমন। বাংলার জমিনের মানুষ চায় কোরআনের শাসন। কথা কোন ঠিক কিনা? সবাই চায়। দীর্ঘ 54 বছর আমরা দেখেছি অমুক শাসন তমুক শাসন, শান্তি আমরা পাই নাই। কিন্তু এখন বর্তমানে দেখা যায় মানুষ সবাই কোরআনের শাসন চায়। কথা কোন ঠিক কিনা? এমন
অনেক মাহফিলে আমরা কথা বলে, অনেক মাহফিলে দেখা যায় চুপ করে বসে থাকে। আগে বলা হচ্ছিল যারা চুপ করে বসে থাকে তারা ওই দলের লোক, কিন্তু এখন ভাববেন যারা চুপ করে বসে থাকে তারা হলো এই দলের লোক। কথা কন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি তেলাওয়াত করছি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। কোন সূরা? সবাই একটু আমার সঙ্গে কথা বলবেন, তাহলে আলোচনা বুঝতে সুবিধা হবে। বলেন তো কোন সূরা? সূরা আল ইমরান, আয়াত নাম্বার কত? 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই। কাকে ভালোবাসতে চাই? আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাই, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন যারা করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার অনুসরণ করতে হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ বললেন, নবী আপনি বলেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, যারা আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে, যারা আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে, তারা যেন ডাইরেক্ট আমার সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না, তারা আপনাকে অনুসরণ করতে হবে, আপনার ইত্তিবা করতে হবে। আপনি যেই কথাগুলো বলবেন, যেই দিক নির্দেশনাগুলো দেবেন, এই দিক নির্দেশনাগুলো যদি ফলো করে, তাহলে আমি আল্লাহর সঙ্গে তাদের বন্ধুত্ব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বন্ধুত্বই হয়ে যাবে না, তারা যেরকম আমাকে ভালোবাসলো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবো। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি নবীর অনুসরণ করি, নবীর ইত্তিবা করি, নবীজিকে আমরা যদি ভালোবাসি, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? একটু জবান খুলে মহব্বতে বাপজান বলেন না কে? আমরা যদি আল্লাহকে ভালোবাসি, নবীর ইত্তিবা করি, নবীর অনুসরণ করি, নবী আমাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, নবী আপনি জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, যারা আমি আল্লাহর সঙ্গে মহব্বত করবে, তারা যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীর ইত্তিবা করে। যারা আপনি নবীকে ভালোবাসবে, আপনি নবীর ইত্তিবা করবে, আপনার অনুসরণ করবে। ও নবী আপনি শুনে নেন, গোটা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ভালোই বাসবো না, আমি আল্লাহ তাআলা ভালোবাসার পাশাপাশি ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা তাদের জীবনে ছোট বড়, সগীরা কাবীরা, যত অন্যায় করেছে, যত জুলুম করেছে, যত পাপ কাজ করেছে, আপনি নবীকে ভালোবাসার কারণে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর ভালোবেসেই ক্ষান্ত হব না, তাদের জীবনের সমস্ত গুনাহগুলো, অন্যায়গুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির পবিত্র জবান থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ফরমান, ও আমার দুনিয়ার উম্মতেরা তোমরা শোনো, তোমরা জেনে রাখো, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না,
ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যে পর্যন্ত না আমি রাসূল তোমাদের কাছে তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার যত আত্মীয় স্বজন আছে তাদের চাইতে অধিক ভালোবাসার পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। আল্লাহ রাসূল বলেন, তাহলে সবার চাইতে আমি নবীকে বেশি মহাব্বত করতে হবে। মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, নেতা নেত্রীর চাইতে বেশি মহাব্বত করতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আপনি যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মহাব্বত করি, দ্বীনের নবীকে ভালোবাসি, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? সবাইকে একটু কথা বলতে হবে, ভালোবাসবেন কে? আল্লাহ। ঠান্ডা লাগছে ভাই? যদি ঠান্ডা লাগে ঝংকার দিয়ে কথা বলতে হবে, ঠান্ডা দূরে চলে যাবে, শয়তান এখান থেকে পলায়ন করবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যদি নবীকে মহাব্বত করি, ভালোবাসি, ইত্তিবা করি, তার যদি অনুসরণ করি, আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। আল্লাহ কি আমাদেরকে ভালোবেসেই ক্ষান্ত হয়ে যাবেন? না, আমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন কে? জবান খুলে বলেন না কে? আল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার আপনার দয়ার নবী, আমাকে আপনাকে এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন। নবীজি বলেন, উম্মত রে, কাল কিয়ামতের ময়দানে সবাই যখন ইয়া নাফসি বলে কাঁদবে, আমি কেবলমাত্র দ্বীনের নবী, দরদে নবী, উম্মতের কান্ডারে নবী সিজদায় পড়ে গিয়ে কাঁদব, রব্বি হাবলি উম্মতি। বলেন না আল্লাহু আকবার। আমি কাঁদব, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহর কাছে সিজদায় পড়ে থেকে আমি কাঁদব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, বিশ্ব নবী সিজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন, হাবিব মাথা উঠান, আপনার উম্মতদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওই নবীজিকে নিয়ে আজকে ওর সমাজে কটূক্তি করা হয়, ব্যঙ্গ করা হয়, নবীর নামে কথা বললে, স্লোগান দিলে মাহফিল পর্যন্ত বন্ধ করে দেওয়ার হুঙ্কার দেয়, কথা কোন ঠিক কিনা? যারা নবীর নামে স্লোগান দিলে, আল্লাহর কোরআন নিয়ে স্লোগান দিলে মাহফিল বন্ধ করার জন্য হুঙ্কার দেয়, বলেন তো এরা কি মুসলমান থাকতে পারে? একটু আস্তে বলেন, থাকতে পারে? মুসলমান থাকতে পারে না। সে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারে, বাবাই মুসলমান হতে পারে, দাদাই মুসলমান হতে পারে, 14 গোষ্ঠী মুসলমান হতে পারে, কিন্তু কোরআনের বিরোধিতা করার কারণে 1000 বার নামাজ পড়লেও, 70 বার হজ করলেও সে কিন্তু মুসলমান হতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আজকের সমাজে দেখা যায় নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু যখন কোরআনের আন্দোলনের কথা বলা হয় তখন বলে হুজুর রাজনীতি করবেন না, কথা কোন ঠিক কিনা? আরে ভাই, এই কোরআনুল কারীমের মধ্যে সবকিছু আছে না নাই? যারা বলবে নাই তাদের ঈমান নাই, স্পষ্ট কথা। এই কোরআনুল কারীমের ভিতরে সব আছে, যে বলে নাই তার ঈমান নাই, ক্লিয়ার কথা। কোরআন যদি সব থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, সন্দেহের অবকাশ মাত্রা নাই। এই কিতাব তাদের জন্য পথ প্রদর্শক, যারা মুত্তাকি হবে, যারা হিদায়াত চাইবে, যারা আল্লাহর দিকে ধাবিত হতে চাইবে, যারা জান্নাতের পথে হাঁটবে, তাদের জন্য কোরআন হবে হিদায়াত। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে সব আছে। নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, কেমন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হবে সেই কথা আছে না নাই? আপনারাই বলেন, আছে না নাই? আমরা বললে দোষ হয়, হুজুর কোরআনের রাজনীতি করেন কেন? আরে ভাই, আপনার কোরআনের বুঝ নাই, যার কারণে বলতেছেন কোরআনের ভেতরে রাজনীতি নাই, কথা কন, জোরে বলেন, কথা কন, কথা কন ঠিক কিনা? কোরআনের ভেতরে সব আছে, কোরআনকে মানতে হবে। কোরআন যারা ডিনাই করবে তারা দুনিয়াতেও কপাল পোড়া, কাল কিয়ামতের ময়দানে হতভাগা হয়ে চলে যাবে তারা জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা,
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। একটু দিল দিয়ে ঘটনাটা শুনবেন। নবীজি আমাদেরকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন, অথচ নবীজিকে আমরা কিন্তু সেরকম মহব্বত করতে পারি না, ভালোবাসতে পারি না। কথা কোন ঠিক কিনা? আমরা তো নালায়েক, গুনাহগার। আমরা আল্লাহর কাছে দোয়া করি, মালিক যতটুকু ইবাদত করি ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দাও, আমাদের টুটাফাটা ইবাদতগুলো কবুল করে নাও। এমন করে আমরা আল্লাহর কাছে দোয়া করি। বিশ্বনবী আমাকে আপনাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে একদিন 3 দিন পর্যন্ত নিখোঁজ, কোনো খবর নাই। নবীজি কোথায় কেউ জানে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, ভাই ওমর, তুমি কি নবীজির সন্ধান জানো? আমাদের নবীজি কোথায়? আজ 3 দিন পর্যন্ত আমি আবু বকর নবীজির কোনো সন্ধান পাই নাই। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছে। ওমরের সামনে গিয়ে বলতেছে, ভাই ওমর, তুমি কি জানো আমার নবীজি কোথায়? ওমরের মেজাজ গরম হয়ে গেল। ডাক দিয়ে বলল, ভাই আবু বকর, কি বলো? চোখের পানি দেখে ওমরের দিলটা নরম হয়ে গেল। ডাক দিয়ে বলল, ভাই আবু বকর, আজ 3 দিন পর্যন্ত আমি ওমর নবীজির কোনো সন্ধান পাই নাই, দেখা পাই নাই। আমার নবী আমার সঙ্গেও সাক্ষাৎ করে নাই রে আবু বকর। চলো আমরা দুজন মিলে চলে যাই নবীজির জামাতা হযরত ওসমানের কাছে। ওসমান হয়তো বলতে পারবে আমার আপনার নবীজি কোথায়। আল্লাহু আকবার। দুজন সাহাবী মিলে চলে গেল ওসমানের কাছে। ওসমানের কাছে গিয়ে ডাকতে বলো, ভাই ওসমান, তুমি তো নবীজির জামাই, তুমি বলতে পারো আমাদের দ্বীনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায়? ওসমান জবাব দিয়ে দিল, ভাই 3 দিন পর্যন্ত আমি ওসমানের সঙ্গে নবীজির কোনো সাক্ষাৎ হয় নাই। নবীজি কোথায় গেছে আমি বলতে পারি না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সঙ্গে সাক্ষাৎ করে নাই। সাহাবীদের চোখ থেকে টলমল করে পানিগুলো পড়া শুরু হয়ে গেল। 3 জন মিলে পরামর্শ করল, চলো আমরা নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই। আলী হয়তো বলতে পারবে আমাদের নবীজি কোথায়। আলীর কাছে গিয়ে ডাকতে বলল, ভাই আলী, আজকে 3 দিন হয়ে গেল আমরা 3 জন সাহাবী নবীজির কোনো সংবাদ পাই নাই। নবীজি কোথায় আছে তাও আমরা জানি না। তুমি কি বলতে পারো আমাদের নবীজি কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো ছেড়ে দিল। ডাক দে বলল, ইয়া রাসূলুল্লাহর সাহাবীরা, ও নবীজির সাহাবীরা, তোমরা শোনো, তোমরা যেই নবীর সন্ধানে আমার কাছে এসেছো, আমি আলীও বলতে পারি না নবীজি কোথায়। 3 দিন পর্যন্ত নবীজির সঙ্গে কোনো আমাদের সাক্ষাৎ হয় নাই। সম্মানিত ভাইয়ারা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা বললাম, ও ভাইয়ারা, একটা পরামর্শ দিতে পারি, একটা কথা তোমাদেরকে বলতে পারি। নবীজির কলিজার টুকরা মিয়া ফাতিমা, সে হয়তো বলতে পারবে তার বাবা কোথায় গেছে। আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। 4 জন সাহাবী মিলে ফাতিমার কাছে গেল। ফাতিমার কাছে গিয়ে ডাক দিয়ে বললাম, ও ফাতিমা, তুমি তো নবীজির কলিজার টুকরা মেয়ে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কোথাও যাইতেন সর্বপ্রথম তোমার সঙ্গে সাক্ষাৎ করতেন, সর্বশেষে তোমার সঙ্গে সাক্ষাৎ করে সফরে তিনি বের হয়ে চলে যেতেন। আবার সফর থেকে যখন তিনি ফিরে আসতেন, সফর যখন তার শেষ হয়ে যেত, সফর শেষ করার পরে বাড়িতে ঢোকার পূর্বে সর্বপ্রথম তোমার সঙ্গে সাক্ষাৎ করতেন। ফাতিমা, তুমি বলতে পারো আমাদের নবীজি কোথায়? ফাতিমা চোখের পানিগুলো ছেড়ে দিল। ডাক দে বলো, ও আমার বাবার সাহাবীরা, তোমরা যেই নবীর সন্ধানে আমার কাছে এসেছো, যেই নবীর সন্ধান নেওয়ার জন্য আমার কাছে এসেছো, আমার ঘরের দিকে একটু তাকায়া দেখো, আমার 2টা সন্তান গলা কাটা মুগরির মতো লাফায়া লাফায়া নানা গো কয়ে কান্দে। আমার বাবা আজকে 3 দিন পর্যন্ত আমাদের সঙ্গে সাক্ষাৎ করে নাই।
আমার বাবার কোনো সন্ধান আমি জানি না। সাহাবীরা হতভম্ব হয়ে গেল, নবী নাই, নবী নাই, নবী নাই। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেল। গোটা মদিনার আনাসে কানাসে শুধু কান্না আর কান্না। নবী নাই, নবী নাই, নবী নাই। গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেল। শিশুরা মায়ের স্তন থেকে দুধ পান করা বন্ধ করে দিল। মদিনার প্রতিটি চুলাতে আগুন জ্বলা বন্ধ হয়ে গেল। উট, দুম্বা, ছাগল, পশু পাখি যারা ছিল তাদের খাওয়াগুলো বন্ধ হয়ে গেল। সবাই শুধু কান্না করে আর চিন্তা করে নবীজি কোথায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা একটা নাঙ্গা তরোয়ার নিয়ে মদিনার কাফের বেঈমানদের উদ্দেশ্যে করে বললেন, ও মদিনার কাফের বেঈমানরা শুনে রাখো, আমি খত্তাবের ছেলে ওমর যদি নবীদের সন্ধান না পাই, তাহলে আমার হাতে যে তরোয়ার দেখতেছ, এই তরোয়ার দিয়ে প্রত্যেকটা মুশরিকের গর্দান আলাদা করে ফেলে দেব। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। কাফের বেঈমানরা ভয়ে থরথর করে কাঁপা শুরু করে দিল। আহারে, খত্তাবের ছেলে ওমর যেটা বলে সেটা তো কাজে পরিণত করে সারে। আমরা তো জানি না নবীজি কোথায় গেছে। আজকের সমাজে যদি ওমরের মতো শাসন ব্যবস্থা কায়েম হয়ে যেত, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হয়ে যেত, তাহলে সমাজ থেকে অন্যায়, অনাচার, দুর্নীতি, দুঃশাসন দূর হয়ে যেত। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের শাসন না থাকার কারণে গাদ্দাররা, বেঈমানরা নির্বাচন আসলে পরে মানুষের সামনে টুপি পরে, তসবিহ হাতে নাই, এক ওয়াক্ত নামাজ 14 বার পরে। কথা কোন ঠিক কিনা? এই ভাই দেখবেন আসরের নামাজ এক এলাকায় পড়ছে, আবার আরেক এলাকায় এসে বলে আসেন ভাই চলেন যাই, নামাজ ছাড়া উপায় নাই। এরকম নেতা আছে না নাই? নির্বাচন গেলে তাদের কোনো সন্ধান পাওয়া। আমাদের জীবনগুলো শেষ করার কারণে আমাদের কপালে কোনোদিন উন্নতি হয় নাই। কথা কোন ঠিক কিনা? সাহাবীরা বলতো, আমরা আপনাদের আমানত আমাদের কাছে থাকবে, যথার্থভাবে পৌঁছায় দেব। নির্বাচনের আগে কোনো খরচ তারা করতেন না, কিন্তু বর্তমানে নেতা নেত্রী যারা আছে নির্বাচনের আগে পয়সা ঢালে, নির্বাচন শেষ হলে উসুল করে। কথা কোন ঠিক কিনা? নির্বাচন আসলে কত সুন্দর করে বলে, ভাই ইসলাম ছাড়া কোনো উপায় নাই, নামাজ পড়েন। এরকম ওয়াজের স্টেজে এসে অনেকেই অনেক বক্তব্য দেয়। কথা কোন ঠিক কিনা? ভাই আমার ওপর কি মন খারাপ করতেছেন? জবান খুলে বল, মন খারাপ করতেছেন? মন খারাপ করেন না ভাই। দেখেন এরকম নেতারা স্টেজে এসে বলবে, ভাই আগামীতে অমুক মার্কা, আমার ভোটটা চাই। দেখবেন নির্বাচন যখন শেষ হয়ে যাবে, আপনি তাকে একটা সাইন নেওয়ার জন্য যাবেন, তারপরও খুঁজে পাবেন না। পরিষদে যাবেন, একটা সাইনের দাম 500 টাকা, জন্ম নিবন্ধন যেটা করে নেবেন সেটার দাম নাই 500 টাকা, 300 টাকা। আরে ভাই একটা স্বাক্ষর দিতে তো 300 টাকা লাগে, ভোটের সময় পা ধরছিল কেন? কথা কোন ঠিক কিনা? এই তো হলো বর্তমান নেতাদের অবস্থা। যদি আমরা এগুলো বলতে যাই, কোরআন হাদিস দিয়ে হুজুর রাজনীতি করেন কেন? ভাই আমাদের তো রাজনীতি করার কোনো দরকার নেই। কথা কোন ঠিক কিনা? রাজনীতি করার দরকার আছে নাই? কিন্তু কোরআনের রাজনীতি যদি আল্লাহ রাসূল করে থাকেন, আমাদেরও করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? এবারের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, এবারের সংসদ হবে কোরআনের সংসদ। কথা কোন ঠিক কিনা? গোটা বাংলার জমিনের মানুষ জাগ্রত হয়েছে। নাস্তিক আর বেঈমানদেরকে এবার জায়গা দেওয়া হবে না। নাস্তিকতা নিপাচাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাচাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। কথা কোন ঠিক কিনা? খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। যারা নাস্তিকদের পক্ষ নেবেন কোরআন এবং হাদিসের বাংলায়, তাদের জায়গা এই বাংলায় হবে না, মামুবাড়ি দিল্লি যেতে হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,
মুসলমানের দেশে থাকবেন, 360 আউলিয়ার এই দেশে থাকবেন, আর কোরআনের বিরোধিতা করবেন। নির্বাচন আসলে হাজি সাজবেন, ওই হাজিকে মুসলমান চিনে ফেলে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আরে ভাই, মুসলমান তো চিনে ফেলে দিয়েছেই, এবার হিন্দু ভাইরাও বলে ভোট দেব আমরা হাত পাকা আর দাড়ি পাল্লা। কথা কোন ঠিক কিনা? অন্য কোনো মার্কা আমরা চিনি না। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আমরা একটাই কথা বলবো, মার্কা হলো একটা, দাড়ি পাল্লা এবং হাত পাখা। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, নবীজি হারায়া গেলেন, আপনার আমার ব্যথায় ব্যতীত হইয়া গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। নবী নাই, নবী নাই। গোটা মদিনায় শুধু কান্না আর কান্না। চারজন সাহাবী একত্রিত হয়ে বললেন, ও নবীর সাহাবীরা, আমরা তো মদিনার আনাসে কানাসে অলিতে গলিতে নবীজিকে অনেক খুঁজলাম, অনেক দেখলাম, কিন্তু নবীজির সন্ধান আমরা পাইলাম না। নবীজিকে যদি দেখতে না পাই কলিজা ফেটে মারা যাব। ও নবীর সাহাবীরা, চলো আমরা মদিনার বাইরের রাষ্ট্রে একটু দেখি নবীজি কোথায়। চারজন সাহাবী মিলে মদিনার বাইরের রাষ্ট্রে খোঁজা শুরু করে দিল। আনাসে খোঁজে, কানাসে খোঁজে, কিন্তু নবীজির কোনো সন্ধান পায় না। নবীজিকে খুঁজতে খুঁজতে অনেক দূরে চলে গেল। যাওয়ার পর দেখে একটা রাখাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ডাকতে বলে, ভাই রাখাল, তুমি কি জানো আমাদের নবীজি কোথায়? আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমাদের নবীজি কোথায়? রাখাল বলল, ভাই তোমরা কে? তোমাদেরকে তো আমি চিনি না, তোমাদের বিশ্ব নবীকে তাকেও তো আমি জানি না, কিন্তু একটা কথা বলতে পারি, আমার দিকে একটু চাইয়া দেখো। আজ 3 দিন পূর্বে আমি এই জায়গার মধ্যে এসেছি, আমি ক্ষুধার তাড়নায় বাঁকা হয়ে যাচ্ছি। ও পথিক, এই মাঠের দিকে একটু তাকায়া দেখো, আমি উট আর দুম্বাগুলো নিয়ে এসেছি। এই উট আর দুম্বাগুলো কিছু খায় না, আসমানের দিকে মুখটাকে উঁচু করে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদতেছে, জমিনে মুখ লাগায় না। আমি আমার মালিকের কাছে কেমন করে ফিরে যাব? উট আর দুম্বাগুলি কেমন করে রেখে যাব? আমিও 3 দিন পর্যন্ত কিছু খাই নাই, আমার উট দুম্বাগুলো কিছু খাই নাই। আল্লাহু আকবার। সাহাবীরা বুঝতে পারতেছে অবস্থা কি হয়ে গেছে, ঘটনা কি ঘটে গেছে। এরপর রাখাল কি বলল, ভাই তারপরে বলো কি হয়েছে? রাখাল বলল, ও পথিক, আজ 3 দিন আগে একটা পাগল এই রাস্তা দিয়ে ওই পাহাড়ে যেদিন ঢুকছে, ওই দিন থেকে আমার উট আর দুম্বাগুলি খাওয়া ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। সাহাবীদের বুঝতে দেরি হলো না, পাহাড়ের পাদদেশে চলে গেলেন। গিয়ে দেখি কান্নার আওয়াজ ভেসে আসে। পাহাড়ের ভিতর থেকে কিরকম কান্নার আওয়াজ ভেসে আসে। পাহাড়ের গুহার ভিতরে 4 জন সাহাবী প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে আমার আপনার দয়ার নবী সিজদায় পড়ে কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। নবীজি সিজদায় পড়ে কাঁদে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার ভাইয়ারা, হযরত আবু বকর তার মাথার কাছে বসে গেলেন। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার হিজরতের সাথী আবু বকর আপনার মাথার কাছে বসছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা উঠান। আপনার জন্য গোটা মদিনা ব্যাকুল হয়ে গেছে, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। ছোট্ট ছোট্ট শিশুগুলো খাওয়া বন্ধ করে দিয়েছে। গোটা মদিনার ভেতরে আগুন জ্বলা বন্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে আপনি মাথা ওঠান। নবীজি মাথা উঠায় না, আপনার জন্য আমার জন্য সিজদায় পড়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। নবীজি সিজদায় পড়ে কাঁদেন। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরতের সাথে আবু বকর বললাম, আমার জীবনে যতগুলো সওয়াব আছে সমস্ত সওয়াবগুলো আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। নবীজি মাথা উঠায় না, নবীজি কাঁদে কিন্তু আপনার জন্য, আমার জন্য। আল্লাহ কি বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে?
ওই নবীজিকে আমরা ভুলে থাকতে কি পারবো? জোরে বলেন পারবো? মা আপন নয়, বাবা আপন নয়, আমাদের কবর পর্যন্ত যাবে, যাওয়ার পর সবাই আমাকে অন্ধকার কবরে ফেলে দিয়ে চলে আসবে, আমাদের খবর কিন্তু আর কেউ নেবে না। ওই বাঁশবাগানে পড়ে থাকবো, ওই জায়গায় পড়ে থাকবো, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, আপনার সন্তান আমার সন্তান কিন্তু কবরের পাশে যাবে না। কথা কোন ঠিক কিনা? কবরে যদি আপন হয়, একমাত্র আমার আল্লাহ এবং নবী ছাড়া কেউ আপন নয়। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ওই নবীর জন্য যদি মোহাব্বত করতে পারি, নবীর সুন্নাত যদি অনুসরণ করতে পারি, নবীজিকে ভালোবাসতে পারি, তাহলে আমার জন্য দুনিয়াতে হবে শান্তি, আর নবীজিকে ভালোবাসার কারণে পরকালে পাবো আমরা মুক্তি। কথা কোন ঠিক কিনা? সবাই মুক্তি পেতে রাজি আছেন কিনা? আমি আপনাদেরকে ওয়াদা করতে বলবো না, আমি গুনাহগার ছোট্ট মানুষ, আপনাদের কাছে হাত জোর করে বলবো, যারা নবীর ভালোবাসা নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছেন, কার মুখের মধ্যে জানি দাড়ি নাই, কে যেন নবীর কলিজায় দাড়ি কেটে আঘাত দিয়েছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, কারো ছেলের বয়সী, কারো নাতির বয়সী, কারো ভাইয়ের বয়সী, এ ভাই পায়ে হাত দিয়ে বলবো, আর কোনোদিন দাড়ি কাটবো না। মনে মনে নিয়ত করেন ইনশাআল্লাহ। জবান খুলে চিৎকার দিয়ে বলেন না ইনশাআল্লাহ। নবীর কলিজায় যদি আঘাত দেন, আমি হুজুর, আপনি যত বড় হুজুরি হন না কেন, আমি যত বড় হুজুরি হই না কেন, মৃত্যুর পর কিন্তু সব কিছু খুলে নেবে, টুপি খুলে নেবে, জুব্বা খুলে নেবে, কিন্তু আমার সঙ্গে আপনার সঙ্গে থাকবে একমাত্র নবীর সুন্নাত, সেটা হলো দাড়ি। কথা কোন ঠিক কিনা? আমরা দাড়ি কেটে নবীজিকে কষ্ট দেব না, ইনশাআল্লাহ। সবাই একটু হাত তুলে বলেন না ইনশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা, আপনি তাকায়া দেখেন, আপনার বান্দারা দুইটা হাত তুলে মনে মনে ওয়াদা করছে, মালিক মেহেরবানি করে আপনার বান্দাদের হাতগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, যারা মনে মনে ওয়াদা করছে, যুবকরা ওয়াদা করছে, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আবু বকর নবীর মাথার কাছে বসে জীবনের সমস্ত সওয়াবগুলো আমার আপনার জন্য দিয়ে দিল। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথার কাছে বসলেন, ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ওমর, আমি সেই সাহাবী, যেই সাহাবী আপনার মাথা আনার জন্য গিয়েছিলাম, আপনার কল্যাণের জন্য গিয়ে আমি ওমর হিদায়াত পেয়েছি, আপনার জবান দিয়ে উচ্চারিত হয়েছে, আপনার পরে যদি কেউ নবী হয় তাহলে আমি নবী, আমি ওমর নবী হতাম। সুবহানাল্লাহ পড়েন। সেই ওমর আপনার মাথার কাছে বসে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দয়া করে মায়া করে মাথা উঠান, আপনার জন্য গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে, শিশুরা কান্দে, যুবকেরা কান্দে, বৃদ্ধরা কান্দে, সবাই আপনার জন্য পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেহেরবানি করে আপনি মাথা উঠান। নবীজি মাথা উঠাই না। এরপরে ওসমান নবীজির কাছে বসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাহাবী উসমান, ইসলামের জন্য অনেক কিছু করেছি কুরবান, আমি আজকে আপনার মাথার কাছে বসে আপনাকে বললাম ওয়াদা, আপনার কাছে করতেছি ওয়াদা, আপনার উম্মতের নাজাতের জন্য আমি উসমানের জীবনে যতগুলো সওয়াব আছে সমস্ত সওয়াবগুলো দান করে দিলাম। সুবহানাল্লাহ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি এর বড় মাথা উঠায় না। আলীও যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান, আমি আমার জীবনের সওয়াবগুলো আপনার উম্মতের নাজাতের জন্য দান করলাম, তারপরও নবীজি মাথা উঠায় না। চারজন সাহাবী মিলে চিন্তা করলো, নবীজিকে তো এখান থেকে মাথা উঠাইতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জায়গায় ঘটনাটা একটু স্টপ থাক, যে নবীজি কখন মাথা উঠায়। যদি আলোচনা সমাপ্ত করার তৌফিক হয়, আল্লাহ তাআলা তৌফিক দেয়, তাহলে শুনবো ইনশাআল্লাহ। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা বাইরে এখনো ঘোরাফেরা করতেছি আর যারা ভেতরে বসছি, বলেন তো সবাই কি এক? জবান খুলে বলেন এক। এই জায়গার মধ্যে যারা আসছেন, যারা বসছেন, বলেন তো আমরা কার মেহমান? জবান খুলে বলেন না কার মেহমান? আল্লাহর মেহমান। আর যারা চায়ের দোকানে, বাদামের দোকানে মেয়েদের পিছনে ঘুরঘুর করে ঘুরতেছে, এরা কার মেহমান?
আমরা আসছি, এই বাগান কিন্তু আর থাকবে না, কথা কোন ঠিক কিনা? এই বাগান থাকবে না, হয়তো আগামী সকালবেলা ভেঙে যাবে, আমি আপনিও হয়তো হারিয়ে যাব, কোথায় চলে যাব কেউ বলতে পারবো না। সময় যতটুকুন থাকে আল্লাহর রাস্তায় কাটাবো ইনশা। জবান খুলে বলেন ইনশা। কত যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যায়, এখানে কত মানুষ আমরা বসছি, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। এই তো শীতের রজনী পড়ে গেছে, এই শীতের রজনীতে আমার আপনার মা আমার জন্য আপনার জন্য কত কষ্ট করতেন। শীতের রজনীতে আমরা যখন প্রস্রাব করে দিয়েছি, আমাদের মা কিন্তু আমাদেরকে শুকনো জায়গায় রেখে মা কিন্তু ভিজা জায়গায় শুয়েছে, কথা কন ঠিক কিনা? ওই মা আজকে অনেকেরই কবরে। শেষ মোনাজাত করে মায়ের জন্য দোয়া করবেন যে আল্লাহ আমার মাকে জান্নাতবাসী করেন, আমিন বলেন। জোরে খোলে বলেন না আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বাবা আপনার জন্য কত কষ্ট করছেন। যারা ছোট্ট আছে তারা বুঝবা না, যারা বৃদ্ধ হয়েছে সন্তানের আবদার পূরণ করার জন্য দোকান থেকে বাকি মিষ্টি নিয়ে হলেও সন্তানের কাছে পৌঁছায় দিয়েছে, কথা কন ঠিক কিনা? সন্তানকে এত মহাব্বত করে, এত ভালোবাসে যে আমার সন্তান মিষ্টি চাইছে, আমি যদি খালি হাতে যাই আমার সন্তানটা মন খারাপ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এত মহাব্বত করি, সেই মা আর বাবা যাদের হারায়া গেছে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? তাহলে তাদের জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে হাত পাতাবো না। অনেক সময় অনেক মাহফিলে দেখা যায় দ্বিতীয় বক্তা কালেকশনে ধরলে অনেকেই উঠে উঠে চলে যায়, কথা কন ঠিক কিনা? বলেন তো, ধন আর সম্পদ দেওয়ার একমাত্র মালিককে? এই ধন আর সম্পদ আমি চাইলেও কি নিতে পারবো? এই ধন সম্পদটা আমাদের কাছে আছে সামান্য কিছুক্ষণ। আমি আপনি আজকেই যখন চোখটা বন্ধ করব, সব কিছু পর করে কিন্তু আমাদেরকে কবরে যেতে হবে, কথা কন ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, সাধ্যের ভিতরে থেকে আল্লাহর ওয়াস্তে এই মসজিদের উন্নয়ন কল্পে, মাদ্রাসার উন্নয়ন কল্পে প্রধান মেহমানের হাতে দান করব ইনশা। জবান খুলে বলেন না ইনশা। সম্মানিত উপস্থিতি, বাইরে অনেকেই ঘোরাফেরা করতেছেন, ভাবতেছেন যে প্রধান মেহমান আলে আসবেন। আসলেই বলেন তো, কোরআনের মাহফিলে যখন ঢোকা হয়, এখানে যখন রহমত বর্ষণ হয়, সাকিনা নাজিল হয়, তখন প্রধান বক্তা আসলেও হবে, দ্বিতীয় বক্তা থাকলেও হবে, কথা কন ঠিক কিনা? এইখান থেকে যারা মাহরুম হয়ে আসেন, হাতে ধরে পায়ে ধরে বলবো, ভাই সময় সংক্ষিপ্ত, চলে আসেন ভেতরে। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়, সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি কোথায় আছেন বলেন তো? সিজদায় আছেন। চারজন সাহাবী কথা শেষ করে দিয়েছেন, চারজন সাহাবীর কথাগুলো শেষ হয়ে গেল, তারপরও কিন্তু নবীজি মাথা উঠায় নাই। এরপরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা তারা করলো, চারজন সাহাবী মিলে চিন্তা করলো, আমরা যদি নবীজিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, নবীজি যাবেন না, তাকে নিয়ে যাওয়া সম্ভব নয়। ফাতিমা আসলে হয়তো তাকে নিয়ে যাওয়া সম্ভব। ফাতিমার কাছে চলে গেল, ফাতিমার কাছে গিয়ে ডাকতে বলে, ওগো ফাতিমা, আমাদের নবীজির সন্ধান আমরা পাইছি, ও ফাতিমা তুমি একটু চলো, তোমার বাবাকে আমরা একটু নিয়ে আসি। নবীজির কাছে ফাতিমা দৌড়তে গেলেন, ডাক দিয়ে বললেন, বাবা গো, ও বাবা, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে, দয়া করে মায়া করে মাথা উঠাও। বাবা গো, তোমার জন্য আমার দুইটা সন্তান ইমাম হাসান আর হুসাইন আজকে 3 দিন পর্যন্ত গড়াগড়ি করে কাঁদবে, 3 দিন পর্যন্ত তারা গড়াগড়ি করে কাঁদতেছে। আপনার ব্যথায় ব্যথিত হইয়া গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে, শিশুরা মায়ের স্তন থেকে দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। বাবা গো, তুমি যদি মাথা না উঠাও এই মানুষগুলোর কি হবে? নবীজি তারপরও মাথা উঠায় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদায় পড়ে শুধু কাঁদেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহু আকবার। এরপর ফাতিমা ডাকতে বললেন, বাবা গো, আমি ফাতিমা বলে দিলাম, আমার জীবনের যতগুলো সওয়াব আছে
আমার জীবনে যত আমল আছে সমস্ত আমলগুলো আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজির বড় মাথা উঠায় না, ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলল, বাবা গো, ও বাবা, বুঝতে পারছি তোমাকে কেমন করে বাড়ি নিতে হবে। আমি মা, আমার দুইটা কলিজার টুকরা সন্তান আছে, ইমাম হাসান আর হুসাইন। এই ইমাম হাসান আর হুসাইনকে তোমার উম্মতের নাজাতের জন্য কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার। আমার দুইটা সন্তানকে আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি করে দিলাম। বিশ্বনবী মাথা উঠায়া সাহাবীদেরকে সাথী করে নিয়ে বাড়ি ফিরলেন। ওই নবীজি আমাকে আপনাকে কত মোহাব্বত করেন, কত ভালোবাসেন। বাইরে ওই নবীজিকে যদি আমরা মোহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তাহলে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন কে? জবান খুলে বলেন না কে? আল্লাহ তাআলা এটাই বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বললেন, বন্ধু জানায়া দাও, স্পষ্ট করে দাও, পরিষ্কার করে দাও, একদম স্পষ্ট, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে দাও। যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, মোহাব্বত করবে, তারা যেন তুমি নবীর অনুসরণ করে, তুমি নবীর ইত্তেবা করে। তাহলে আমরা নবীর ইত্তেবা যদি করি, প্রথম দিকে একটু ফিরে যাই, আমরা যদি নবীর ইত্তেবা করি, নবীর অনুসরণ করি, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? অনেকগুলো মানুষ হয়েছেন, সবাই জোরে বলেন না কে? অনেকই কথা বলতেছেন, অনেকই কথা বলতেছেন না। সম্মানিত ভাইয়েরা, পিছনের ভাইয়েরা মনে হয় মন খারাপ করে বসে আছেন। জবান খুলে বলেন, মন খারাপ করছেন? এই কথা বলে শেষের দিকে আমি চলে যাব। সামনের ভাইয়েরা সবাই একটু চুপ থাকবেন, পিছনের ভাইয়েরা দেখি তো আমার উপর যদি মন খারাপ থাকে তাহলে আসতে বলবেন, আর যদি মন খারাপ না থাকে জোরে তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলেন না, লিল্লাহি তাকবীর। এবার পিছনের ভাইয়েরা একটু চুপ থাকেন, সামনের ভাইয়েরা একটু দেখি তো কেমন, লিল্লাহি তাকবীর। এই তো এত সাউন্ড হয়েছে, আল্লাহু আকবার। তাহলে সামনে এবং পিছন, ডান এবং বাম সবাই মিলে যদি স্লোগান দেই, সাউন্ড কি কম হবে না বেশি হবে? জবান খুলে বলেন, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই দুই হাত তুলে ঝংকানি দেব আর আল্লাহর নামে তাকবীর দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই দুই হাত তুলে বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন। পদ্মার অন্তরালে মা বোনেরা বসে আছেন, আপনাদের কাজ তেমন নাই, আপনারা যদি 4টে কাজ করতে পারেন, আল্লাহর জান্নাতের 8টি দরজা খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। যত ওয়াজি শুনি, যদি বইয়ের সঙ্গে সম্পর্ক ভালো না থাকে সব কিন্তু শেষ। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা ওয়াজ শুনতেছে, আমরাও শুনতেছি, সামান্য বাদাম ভাজা নিয়ে অনেক সময় ঝগড়া হয় কিনা। বলে, তুমি মাহফিলে গেছলে কালকে, আমিও গেছিলাম, 1 টাকার বাদাম ভাজাও তুমি নিয়ে দিলে না। কথা কোন ঠিক কিনা? এরকম আছে না নাই বলেন তো? আছে। আপনি এত দেবেন, এত দেবেন, তারপরও একদিন যদি না দেন, তাহলে সারা বছর যা দিয়েছেন সব কিন্তু নিঃশেষ হয়ে যাবে।
কথা কোন ঠিক কিনা? এটা আমার মায়ের জাতিদের অভ্যাস। মায়েদেরকে বলবো, মা পর্দার অন্তরে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জাহান্নামে যাওয়ার পিছনে একটা কারণ, সেটা হচ্ছে অন্যদেরকে অভিশাপ করেন এবং না শুকরিয়া করেন। কি করে? না শুকরিয়া। এত পাওয়ার পরও শুকুর গুজার হয় না। কথা কোন ঠিক কিনা? সব সময় ভালো থাকে, হঠাৎ করে একদিন যদি ঝগড়া হয় বলবে তোমার কাছ থেকে সারা জীবন কিছুই পাই নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য মায়েদেরকে বলবো যে মা আপনারা 4টি কাজ করুন, নামাজ পড়ুন, রোজা রাখুন, নিজের সতীত্বের হেফাজত করুন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই ধন দিয়েছেন, যেই সম্পদ দিয়েছেন, স্বামী দিয়েছেন, এই স্বামীর খিদমতটা করুন। স্বামী যার নাই সে বোঝে দুনিয়াতে জ্বালা কত। কথা কোন ঠিক কিনা? একটা মহিলার স্থায়ী ঠিকানা তার স্বামীর বাড়ি। যদি স্বামীর কাছে শান্তি না পায়, স্বামী যদি তার মারা যায়, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়, তাহলে ওই মহিলার মাথা গোজার মতো কোনো ঠাঁই থাকে না। কথা কোন ঠিক কিনা? বাবার বাড়িতে গেলেও কথা শুনতে হয়, আত্মীয় স্বজনের কথা শুনতে হয়, কেউ সহযোগিতা করতে চায় না, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্ট করতে হয়, অনেক সময় অনেকের কাছে হাতও পাততে হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য মায়েদেরকে বলবো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা করুন, তাদের কদর করুন, তাদেরকে সম্মান করুন, শ্রদ্ধা করুন। কথা কোন ঠিক কিনা? এখন আপনারা বলবেন মায়েরা তো মন খারাপ করছেন। এখন আপনাদের পক্ষে সারা জীবন স্ত্রী এত কষ্ট করে আপনার জন্য আমার জন্য রান্না করে, সকালবেলা শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ভাত রান্না করে আমাকে আপনাকে খাওয়ায়, সামান্য নুন থেকে চুন খসলেই বইয়ের চুল ধরে পিটায়, এমন ডাকাত আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? মহিলারা শুনবে, আসতে বলেন আছে না নাই? দেখবেন এত কষ্ট করতেছে, আপনার কাপড়টা খেসে দিচ্ছে, আপনার জন্য ঠান্ডা পানি দিয়ে তিনি ভাত রান্না করে ফজরের সময় আপনার মুখে উঠাইয়া দিচ্ছে, 9টার ভেতরে 8টার ভেতরে অফিসে যাবেন, ভাত রেডি করে আপনাকে দিচ্ছে, কিন্তু একদিন যদি লবণ কম হসে চুলের মুষ্টি ধরে পিটায়, এমন ডাকাত রহরহ আছে। কথা কোন ঠিক কিনা? মহিলাদেরকে মারা যাবে? মারা যাবে? মারা যাবে না, মারতে পারবেন না, বরং সে যখন রাগ হবে তাকে আদর করবেন, তাকে সোহাগ করবেন, দেখবেন রাগ ভুলে গেছে। কথা কোন ঠিক কিনা? মহিলারা আবদারি বেশি হয়, যাদের মেয়ে আছে তারা জানে। আপনাদের যাদের মেয়ে আছে দেখবেন মেয়েরা বাবার কাছে সবচেয়ে বেশি আবদার করে, ডাকতে বলে বাবা আমি তোমার কাছে এটা চাই, এটা চাই, এটা নেব। কথা কোন ঠিক কিনা? মেয়েরা সব সময় আবদারি হয়, তারা সব সময় বলে বাবার কাছে গেলেই পাওয়া যায়। এজন্য স্বামীর বাড়িতে এসে ওই অভ্যাসটাই থাকে, আপনার কাছেও চাই। আপনি যদি দিতে নাও পারেন তারপরেও যদি বলেন দেব, ধৈর্য ধরো, পরে দেখবেন ওই কথা আর মনেই নাই। কথা কোন ঠিক কিনা? এরকম মহিলা আছে না নাই? এজন্য পর্দার অন্তরে মা যারা আছেন তাদেরকে বলবো, মা ঝগড়া ফাসাদ না করে স্বামীদের সঙ্গে মহব্বত রেখে, যাদের স্ত্রী সঙ্গে বনবনিত্ব কম হয়, মনোমালিন্য হয়, তাদেরকে বলবো তাদের ঘরের মধ্যে সালামের প্রচলন করুন। স্বামী বইয়ের মধ্যে ভালোবাসা বাড়াইতে চান কিনা বলেন তো? চান কিনা? সবাই একটু জোরে বলেন, চান কিনা? যদি আপনার স্ত্রীর সঙ্গে ভালোবাসা বৃদ্ধি করতে চান, মায়েরা যদি স্বামীর সঙ্গে ভালোবাসা বৃদ্ধি করতে চায়, একটা ঔষধ দেব, নেবেন তো ইনশাআল্লাহ? জয় বলেন, নেবেন তো ইনশাআল্লাহ? যারা নেবে না বুঝতে হবে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে। কথা কোন ঠিক কিনা? তাছাড়া বইয়ের সাথে সম্পর্ক করতে চাইবে না কেন? একটা ঔষধ দেব, যদি পালন করতে পারেন কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যতদিন বেঁচে থাকবেন ততদিন ঘরের মধ্যে শান্তি থাকবে। নেবেন ইনশাআল্লাহ? জোরে বলেন, নেবেন তো ইনশাআল্লাহ? সেই ঔষধটা কি জানেন? সবার কাছেই আছে, কিন্তু আমরা প্রয়োগ করতে পারি না। বলেন তো সেটা কি? মাশাআল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সালাম দেই কাকে? যুবক আর যুবতীকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে। কথা কোন ঠিক কিনা? যত পারে টুকটুক করে লেখে আসসালামু আলাইকুম, কেমন আছেন। ওই সালামটা যদি বউকে দেওয়া যায়, বউয়ের সঙ্গে মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু আমরা বউয়ের সঙ্গে মহব্বত বাড়ানো বাদ দিয়ে অন্যের মেয়ের সঙ্গে সেটিংয়ে হাই হ্যালো বাদ দিয়ে ডাইরেক্ট আসসালামু আলাইকুম আপু কেমন আছেন। কথা কোন ঠিক কিনা? ও বলে ওয়ালাইকুম সালাম শয়তান, আমি তোমার জন্য আগায় আসতেছি। এই তো সামনে 16ই ডিসেম্বর, তারপরে আসবে জানুয়ারি, তারপর 14ই ফেব্রুয়ারি। কথা কোন ঠিক কিনা? এই 14ই ফেব্রুয়ারিতে এই জায়গায় যারা উপস্থিত হয়েছেন, যুবক এবং বৃদ্ধ, সবার কাছে অনুরোধ থাকবে, আমি ছোট্ট মানুষ আপনাদের কাছে হাত জোর করে বলবো যে আপনাদের যাদের সন্তান আছে 14ই ফেব্রুয়ারির দিনে বাইরে যেতে দেবেন। জোর বলেন, যেতে দেবেন?
যদি আপনি যেতে দেন তাহলে আপনার মেয়ে যত করবে গুনাহ সব হবে আপনার ধোঁকা, সবগুলো আপনার আমল নামায় পাই টু পাই ঢুকে যাবে। আপনার টাকায় কেনা ফোন, আপনার টাকায় মেকআপ, আপনার টাকায় শুনো, আপনার মেয়ে ঘুরবে রাস্তায়, যতগুলো গুনাহ হবে, যত পুরুষ দেখবে, সমস্ত গুনাহগুলো আপনি বাবার আমল নামায় ঢুকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক ভাই যারা আসো তাদেরকে একটা কথা বলে যাই, হয়তো দেখা হতেও পারে নাও হতে পারে, আমরা অন্যের মেয়ের সঙ্গে ইফটিজিং করতে বড়ই ভালোবাসি। অন্য একটা মেয়ে গেলে কত সুন্দর করে বলে, কত সুন্দর একটা মেয়ে গেল, প্রেমের সাথে করতেই হবে, ভালো লাগছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই দেখাটা যদি আপনার বোনকে কেউ দেখে তখন কেমন লাগবে? কেমন লাগবে ভাই? আপনার বোনকে যদি কেউ দেখে তার তো চোখ তুলে ফেলতে মন চায়। ঠিক তেমনি আপনি যখন কারো বোনের দিকে নজর দিয়েছেন, আপনার চোখটা কি তার তুলে ফেলে দিতে মন চায় না? এই জন্য সবাই যদি বাংলার জমিনের যুবক যদি ভালো হয়ে যায়, বাংলার যুবক যদি কোরআনের দিকে ফিরে আসে, কোরআনের ছায়াতলে চলে আসে, বাংলার জমিনে আর টিচিং হবে না, কতক্ষণ ঠিক কিনা? একটা মহিলাও ধর্ষণ হবে না। 14ই ফেব্রুয়ারি বন্ধ হয়ে যাবে, 31 নাইট পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কোরআনের আইন চালু হওয়ার কারণে বাংলার জমিনের মানুষ শান্তিতে থাকবে, কতক্ষণ ঠিক কিনা? আমরা সেই আইন চাই কিনা? সেই আইন চাই। আল্লাহ তাআলা যেন সেই আইনকে বাংলার জমিনে কবুল করে, সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা আমার শেষ পর্যায়ে চলে আসছে। প্রধান মেহমান এখন চলে আসবেন অল্প কিছুক্ষণের ভেতরে। সর্বোপরি বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে মহব্বত করছেন, তাকেও আমাদের মহব্বত করতে হবে। আমরা সবাই কবরের পথের পথিক, কবরের দিকে যাত্রা করছি। আগামীকাল হয়তো ফজরের সময় মাইকের মধ্যে এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি আর নাই, অমুক ব্যক্তি হয়তো দুনিয়া থেকে বিদায়। সবাই একটু চক্ষুটাকে বন্ধ করে দিলটাকে নরম করেন। হয়তো আপনার আমার জীবনের শেষ ওয়াজ এটা হতে পারে, শেষ মাহফিল এটা হতে পারে। মাইকের মধ্যে ঘোষণা হয়ে যাবে আব্দুর রহমান আর দুনিয়ায় নাই। একদল যাবে বাঁশ কাটানোর জন্য, আর একদল যাবে মাইকিং করার জন্য, একদল যাবে কবর খনন করার জন্য, আর একদল যাবে আপনার জন্য গরম পানি করে শেষ গোসলটা দিয়ে বিদায় করে দেওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? আয়োজন শুরু হওয়ার পর আপনার শেষ গোসল হয়ে যাবে। শেষ গোসল হওয়ার পর সাদা কাফনের ভিতরে যখন প্যাকেটটা করে ফেলে দেবে, এই হাতের কত শক্তি ছিল, এই হাতের কত শক্তি ছিল, হাত দিয়ে কত অন্যায় করেছি, কত অনাচার করেছি, কত গুনার কাজ আমি আপনি করেছি, এই পা দিয়ে হেঁটে হেঁটে কত গুনাহের কাজে গিয়েছি, সমস্ত কিছু নিঃশেষ হয়ে যাবে। শেষ গোসলটা দিয়ে যখন আমাদের একে সাদা কাফনের ভিতরে শোয়া দেবে, পায়ের দিকে যখন একটা বাঁধন দেবে, বোঝা যাবে ওরে মন, এই পা তুলে আর দুনিয়ার জমিনে কোনদিন হাঁটতে পারবা না। মাথার দিকে যখন একটা বাঁধন দিয়ে দেবে, বুঝতে হবে ওরে মন, এই মাথা তুলে আর দুনিয়ার জমিনে কোনদিন দাঁড়াইতে পারবা না। মাইকের মধ্যে এলান হবে অমুক নাই, অমুক নাই। আপনার ছেলে মেয়েগুলো কাঁদতে থাকবে, সবাই আপনার কাছে বসে কাঁদবে, আপনার জন্য কোরআন তেলাওয়াত করবে। মাইকের মধ্যে এলান যখন হয়ে যাবে, শেষ জানাজা নামাজ আপনার আমার জন্য যখন পড়ানো হয়ে যাবে, সবাই একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেই বাড়িতে মানুষ মারা যায় ওই বাড়িতে কিন্তু মেয়ে চল থাকলে, কারণ মেয়ে থাকলে স্বল্প সময় কিন্তু কান্নাকাটি করে, কথা কোন ঠিক কিনা? সর্ব অবস্থায় মায়ের জন্য বাবার জন্য কান্নাকাটি করে। মা মারা গেলে ছেলেরা সবচেয়ে বেশি কান্নাকাটি করে, ভেঙে পড়ে, খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায়। আমি জানি না কারা জানি মা নাই, কারা জানি বাবা নাই, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন। লাশটাকে যখন বাড়ি থেকে বের করবে, সবাই খেয়াল করে দেখেন, মৃত্যু বাড়ির দিকে একটু খেয়াল করে দেখেন, লাশটাকে যখন বের করবে, চারজন মিলে যখন কাঁধে উঠাই, ওই বাড়ির ভিতরে যত মহিলারা থাকে সবাই কিন্তু জোরে জোরে কান্নাকাটি শুরু করে, কতক্ষণ ঠিক কিনা? সবাই কিন্তু জোরে জোরে কান্নাকাটি শুরু করে দেয়। লাশটাকে যখন বের করে নিয়ে আসে, ছোট্ট মাসুম সন্তান যদি থাকে, মায়ের কাছে গিয়ে ডাক দিয়ে বলে, মা গো, আমার বাবাকে কই নিয়ে যায়?
মা কিছু বলতে পারে না, ফোফায়া ফোফায়া কান্দে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ছোট্ট সন্তান ডাকতে বলে, মা গো, আমার বাবাকে এত ডাকলাম, বাবা কেন জবাব দেয় না? বাবার কাছে এত গেলাম, বাবা আমাকে কোলে নেয় না। বাবার গায়ের উপরে শুয়ে পড়লাম, বাবা আমারে ধরে না। ও মা, আমার বাবার কি হইছে? আমার বাবাকে তো চিৎ করে কাট করে গায়ে পানি দেয়, আমার বাবা কিছু বলে না। মা গো, আজকে থেকে আমি কি এতিম হয়ে গেলাম মা? ছোট্ট সন্তান জানাজার সামনে দাঁড়ায় বাবার দিকে তাকায় থাকে। জানাজা শেষ করে সবাই যখন কবরের দিকে লাশটাকে নিয়ে যায়, লাশটাকে নিয়ে গিয়ে কবরে যখন নামাবে, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, যাদের সন্তান হুজুর মানুষ, তারা খেয়াল করে দেখবেন, বাবাকে নিয়ে কিন্তু কবরে তার ছেলেটা নামে। কথা কোন ঠিক কিনা? অন্যান্য মানুষের নামে কিন্তু তাদের অন্তরে মায়া লাগে না। ছেলে যদি হুজুর হয়, বাবাকে নিয়ে কবরে নামে, নামার পরে বাবাকে রেখে যখন বাড়তি দুজন উঠে চলে আসে, ওই ছেলে সন্তানটা বাবার মুখের বাঁধনটাকে খুলে দেয়, বাবাকে শেষবারের মতো দেখে, আর বলে, বাবা গো, এই যে দেখা দেখলাম, কিয়ামতের ময়দানে তোমার সাথে দেখা হবে। আজকে তোমাকে আমি কোলে নিয়ে কবরে শোয়াইলাম। ও বাবা, আজকে সামান্য সময় তোমাকে কোলে নিলাম, তুমি আমাকে কত কোলে নিয়েছো, কত আদর করেছো, কত বুকে নিয়ে ঘুমাইছো, কত গালের মধ্যে চুমা দিয়েছো বাবা। আজকে আমি তোমাকে এমন সময় কোলের মধ্যে নিয়েছি, যেই সময় 1 মিনিটও স্থায়ী হয় না। তোমাকে রেখে গেলাম, তোমার জন্য দোয়া করি, তোমার সঙ্গে দেখা হবে হাসরের ময়দানে। কথা কোন ঠিক কিনা? সবাই যখন কবর থেকে উঠে চলে আসবে, একে একে একটা একটা করে খাড়াল বিছানো শুরু করে দিবে, একের পর এক খাড়াল দেওয়া শুরু করবে। কবরটা যদিও দিনের বেলায় দেয়, তারপরেও কিন্তু রাতের মতো অন্ধকার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, না কার নিশাই পড়ছো? কিসের নিশাই পড়ে আজকে গুনাহ করো? ওই কবরের মধ্যে একটা একটা করে খাড়াল যখন বিছানো শুরু করে দেবে, খাড়াল বিছানোর পরে দেখবেন কবরটা যখন অন্ধকার হয়ে যায়, হাজার হাজার মানুষ ধূপ 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 করে মাটি দেওয়া শুরু করে দিয়েছে। সবাই যখন মাটি দেওয়া দাফন করা কমপ্লিট করে দোয়া করে বাড়ির দিকে ফিরে যাবে, সন্ধ্যাবেলায় সবাই সবার বাড়িতে গিয়ে বাতি জ্বালাবে, সবাই সবার ঘরে আলো জ্বালাবে, সবাই সবার ঘরে গিয়ে লাইট জ্বালাবে। কিন্তু আমার আপনার কবরে বাতি জ্বালানোর মতো কিন্তু কেউ নাই। আমার আপনার কবরে একমাত্র আল্লাহ ছাড়া বাতি দেওয়ার মতো কিন্তু কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আমাকে আপনাকে রেখে আমার বাবা, অনেকেরই আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে গেছেন। তারা কবর থেকে তাকায় আছে, সন্তানেরে, তোদের জন্য টাকা পয়সা রেখে আসলাম, বাড়ি গাড়ি সব রেখে আসলাম। ও সন্তান, তোমার জন্য হালাল হারাম আমি বাস বিচার করি নাই। সন্তান রে, তোর পড়ালেখা খরচ করার জন্য মাঠের মধ্যে পিঠটাকে আমি পুড়ে আমার সমস্ত সম্পদগুলো, সমস্ত সময়গুলো তোর পেছনে ব্যয় করে দিয়েছি। আজকে তোর জন্য আমি কাঙ্গাল হয়ে পড়ে আছি। মেহেরবানি করে আমার জন্য দোয়া করে পাঠায় দে, আল্লাহ যেন আমার কবর আযাবটাকে মাফ করে দেয়। জোরে বলেন আমিন। যাদের